সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজকের দিনের প্রথম শিরোনামটা হচ্ছে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি ঐতিহাসিক মুহূর্ত। ঠিক সকাল 10:40 জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ কক্ষে বিএনপির এমপিরা, নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এটিও বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা যে কোনো নির্বাচন কমিশনের প্রধান শপথ বাক্য পাঠ করালেন। রীতি অনুযায়ী সর্বশেষ সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার পড়ান, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগেই পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তিনি হত্যা মামলায় কারাগারে। সেই কারণে সংবিধানের পরবর্তী বিধান অনুযায়ী সিসি শপথ বাক্য পাঠ করাচ্ছে। শপথ নিয়েছেন, আমরা দেখলাম যে তারেক রহমান সহ বিএনপির এমপিরা শপথ নিয়েছেন এবং এই শপথকে ঘিরে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু শপথ গ্রহণের সাথে সাথে একটা সংকটের পর্বও কিন্তু শুরু হয়েছে। সেটি হচ্ছে, শুরুতেই শপথের আগে সালাউদ্দিন আহমেদ পরিষ্কারভাবে জানিয়েছেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, অর্থাৎ গণপরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন না। কালকেই গুঞ্জন ছিল যে দ্বিতীয় শপথ নিয়ে বলা হচ্ছিল যে দুটি শপথ নেবেন সংসদ সদস্যরা। তখনই কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যেহেতু সংবিধান সংস্কারের এই বিষয়টি সংবিধানে অর্থাৎ গণ অধিকার পরিষদ, সংস্কার পরিষদ এটি অন্তর্ভুক্ত হয়নি এবং এটা কিভাবে শপথ হবে, কে শপথ পড়াবেন, এই বিষয়গুলি নির্দিষ্ট হয়নি। সুতরাং আগে পুরো বিষয়টি সংবিধানের অংশ হবে, তারপরে তার ভিত্তিতে শপথ হবে। সেই কারণে কালকেই গুঞ্জন চলছিল এবং সেই গুঞ্জনের সত্যতা পাওয়া গেল যে যখন নাকি বিএনপির এমপিরা শপথ নেওয়ার জন্য কক্ষে বসলেন, তখন সালাউদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানালেন কিভাবে তারা স্বাক্ষর করবেন, কোন কোন ঘর পূরণ করবেন, এবং বললেন যে আমরা সংবিধান অনুযায়ী প্রথম যেই শপথ সেটি করব, গণপরিষদের সদস্য হিসাবে শপথ নেব না। তারপর জামাতের সদস্যরা সহ 11 দলীয় জোটের বা জামাত জোটের সদস্যরা শপথ নেওয়ার কথা এবং তারাও এসছেন সংসদ ভবনে। কিন্তু এখন একটা অচল অবস্থা বলা যায়, অর্থাৎ বিএনপির এমপিরা 10:40 শপথ নিয়েছেন। আপনাদের সামনে এখন কথা বলছি এবং তারা সংসদীয় দলের সভাও শুরু করেছে, কিন্তু জামাত জোটের সদস্যরা সংসদে এসছেন, সংসদ ভবনে এসছেন, কিন্তু তারা এখনো শপথ কক্ষে প্রবেশ করেননি। কিছুক্ষণ আগে যেটি জানা গেল, তারা বলেছে যে তারা শপথ নেবেন না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোর রিপোর্টে পরিষ্কারভাবে বলেছেন যে যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামাত কোনো শপথই নেবে না, অর্থাৎ তারা এমপি হিসেবে যে শপথ নেয়ার সেই শপথ নেওয়া হবে না। আরো খবর হচ্ছে যে তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন, কিন্তু সংকটটা হলো এই, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন যে তারা শপথ নেবে না, সকালে জানিয়েছেন এবং এখন পর্যন্ত তারা শপথ নেবেন শপথ কক্ষে, কিন্তু তারা প্রবেশ করেননি। তার মানে বিএনপির এমপিরা শপথ নেওয়ার সাথে সাথে, অর্থাৎ এখনো সংসদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করার আগেই কিন্তু একটা সংকট শুরু হলো। জানি না এই সংকটটা কিভাবে সমাধান হবে। দর্শক, নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনাদের সামনে জানাবো। দর্শক।